ও জয়েন আসসালামু হয়েছে। আলাইকুম ভাইয়া। আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? ফুয়াদ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, এই যে ফুহাদ হচ্ছে আমার গত সেশনের যে এফআরবি ব্যাচ ছিল সে ব্যাচের স্টুডেন্ট। ও বিউপিতে এখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়তেছে, এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে। সো ফুয়াদ আমার ওয়ান অফ মাই ফেভারিট স্টুডেন্ট বলা চলে আর কি। ওর সাথে আমার দেখা হয়েছিল জাহাঙ্গীরনগরে যখন ভর্তি পরীক্ষা দিতে আসে। আর আমার কাছে জি। যতটুকু মনে হয়েছে যে ওই যে কিছু স্টুডেন্ট থাকে না, মানে একদম গ্রাউন্ড টু আর্থ ওরকম টাইপের, মাটির মানুষ যেটাকে বলতে পারে আর কি, ওইরকম টাইপের একটা ছেলে। সো ফুয়াদ, তুমি তোমার পরিচয়টা ওদেরকে দাও ব্রিফলি, নিজের সম্পর্কে বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ আব্দুল্লাহ ফুয়াদ হাসান। বর্তমানে অধ্যয়নরত আছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর ইংলিশ ডিপার্টমেন্টে। আর আমি আমার কলেজ ছিল হচ্ছে গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ, আমার জেলা গাইবান্ধা। বর্তমানে আমি থাকি সাভারে। আচ্ছা, সাভারে তুমি কোথায় থাকো লাইক? তো তেমন ভাই আমি কাছে। পাকিজাতে থাকি, কারণ এখানে একটু খরচ কম, তো এখানে পাকিজাতে থাকি। আর এখানে তো আমার বাস আছে এই পাশে। যদিও সাভার অব্দি বাস আসে না, একটু আগে আসে। তবে হ্যাঁ, ডিসেম্বর 1 তারিখ থেকে সাভার অব্দি বাস দিবে বিউপি। আচ্ছা, বুঝতে পারছি। তারপর বলো তোমার বিউপিতে মানে কত পজিশন ছিল, কিভাবে কি, ওইটাও বলো। আমি বিউপিতে আমার পজিশন ছিল হচ্ছে এফ এ ডাবল এস এ 15তম। এফ এ বুঝতে ডাবল এস পারছো, এ ছিল 15তম। ও কিন্তু আর হচ্ছে, 15তম হয়েছিল। তোমাদের সময় কিন্তু সেটা মেরিট ওয়াইজ ছিল, ওটা কিন্তু সিরিয়াল ওয়াইজ হ্যাঁ, না, মেরিট ওয়াইজ ছিল, হ্যাঁ। আর হচ্ছে এফ ট্রিপল এস এ আমার ওয়েটিং থেকে পরবর্তীতে পিসিএইচ আর একটা সাবজেক্ট আছে, পিস কনফ্লিক্ট এন্ড কি হ্যাঁ জানি হ্যাঁ, কি জানি ওইটাও একটা, আসছে। ওই সাবজেক্টটা পড়ে আসছে। তো ওটাতে ভর্তি হয় না, আমি তো ইংলিশে আগে ভর্তি হয়ে গেছি। হ্যাঁ, আর আমি তো এমনি আপনার যে জাহাঙ্গীরনগরেও আসছিলাম। আমি মূলত যে কয়টা পরীক্ষা দিয়েছিলাম, পাঁচটা পাঁচটা ইউনিটেই আমার রেজাল্ট আসছে, মানে সাবজেক্ট জাহাঙ্গীরনগরের সাবজেক্ট পাই নাই, বাট কোনটা ফেল করি নাই, মোটামুটি সব কয়টাতেই আমার নাম আসছে। মেরিটে ছিল। ইতে তো 64তম হয়েছিলাম, জাহাঙ্গীরনগরের ইতে 64তম হয়েছিলাম। হ্যাঁ, ইউনিটে লাইক বিজনেস অনুষদে। ঠিক আছে, হ্যাঁ। জি তোমার জি। মেরিটটা আমি দেখছিলাম। আচ্ছা, সো তুমি হচ্ছে মানে তোমার যে অ্যাডমিশন, তুমি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম, আগে বলটা বলো তো। সেকেন্ড টাইম ছিলাম। আচ্ছা, সেকেন্ড সেকেন্ড টাইম টাইম ছিলাম। ছিল। ওকে, তাহলে তোমার ওভারঅল এক্সপিরিয়েন্স বলো, ফার্স্ট টাইম টু সেকেন্ড টাইম, বিউপি, জেইউ আর আদার্স। ফার্স্ট টাইম তো আসলে আমার গোছানো হয় নাই, কারণ আসলে কি, মানুষের শিক্ষারও একটা ব্যাপার আছে। তো আমি তো আমার ডিসিশন নিজে নিয়েছিলাম কিছু ক্ষেত্রে। তো ফার্স্ট টাইম আমি কোচিং করেছিলাম। এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল, যেটা আমার মতে আসলে এরকম প্রমিনেন্ট কোচিং বা এই যে কোচিং গুলো আছে এগুলোতে ভর্তি হওয়া আসলে উচিত না। পড়া উচিত হলো আপনার মতো ব্যাচ করে। তো ফার্স্ট টাইম আমি এটা করি নাই। আর আমার আরো একটা ভুল ছিল, যেটা আসলে করা উচিত না, সেটা হচ্ছে আমি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর বিউপিতে পরীক্ষা দিয়েছিলাম। আসলে আমার ইচ্ছা ছিল ঢাকার মধ্যে পড়ার। তো যদিও এরকম ইচ্ছা অনেকেরই থাকে, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে এখন আমি বিউপির স্টুডেন্ট হিসেবে যতটুকু বুঝি, যে আসলে সবার সব কয়টাতেই পরীক্ষা দেওয়া উচিত। এখন রিজেক আল্লাহ কোথায় রাখছে পরে দেখার ব্যাপার, বাট সব কয়টাই পরীক্ষা দেওয়া উচিত, সব ইউনিট এক্সাম দেওয়া উচিত। যেটা আমি প্রথমবার করি নাই। তো ওভাবে প্রথম চলে গেছে, দ্বিতীয়বার তো আমি নিজে প্রিপারেশন নিচ্ছিলাম। তো পরবর্তীতে আমার প্রিপারেশনের শুরুর দিকে, একদম প্রিপারেশন শুরুর দিকে যখন আমি গোছাই নাই প্রিপারেশন সেকেন্ড টাইমে, তখনই আমি আপনার একটা ক্লাস পাইছি ইয়াতে ইউটিউবে। তখন আমি ইউটিউব দেখে মূলত প্র্যাকটিস করতেছিলাম নিজে। তো তখন যখন আপনার ক্লাসটা পাইলাম, ম্যাথ ক্লাস মনে হয় একটা ক্লাস করছিলাম আমি। একটা সত্য কথা, যে আমার স্কুল লাইফ হোক আর ইউনিভার্সিটি লাইফ হোক, আমি ম্যাথ এত সহজে অন্য কারো কাছে কখনো বুঝি নাই যতটা আপনার ওই ক্লাসটাতে বুঝেছিলাম। তো আমি যখন দেখলাম যে আপনার ক্লাসটা খুবই সুন্দর, পরবর্তীতে আমি দুইটা না তিনটা ক্লাস করেছিলাম। আপনার আপনার তো ক্লাস এমনিই পাওয়া যেত, অ্যাক্সেস ছিল ইউটিউবে, এখনো পাওয়া যায় এমনি। তো ওটা ক্লাস করার পর আমার মনে হলো যে না, আপনার কাছে পড়লে হয়তো আমি আরো ভালো করবো, একটা কনফিডেন্স আসলো। পরবর্তীতে আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম। মেসেজ দেওয়ার পর তবে আমি যতটুকু মনে করি, আমি যেই রেজাল্টটা করছি সেকেন্ড টাইম, যতগুলা মানে সব করে ইউনিট টিকছি, এখানে আমার যতটা অবদান, আপনার অবদানটা বেশি ছিল। কেননা আমি যে গোছানো প্রিপারেশন নিয়েছি, এটা মূলত আপনার কারণে। কারণ আপনি গোছায় গোছায় টপিক দিছেন, আমি সেই টপিকটাই মূলত জাস্ট কমপ্লিট করছি। আপনি এক্সাম দিছেন, আমি এক্সাম দিছি, পরবর্তীতে দেখি যে আমার এগুলাতে সব কভার হয়ে গেছে। আসলে আমি নিজেও জানি না যে এত ভালোভাবে আমার কভার হওয়া ছিল। আমি সেটা পরীক্ষার হলে বুঝছি, তার আগে আমি আসলে বুঝতাম না যে আমার এত ভালো একটা ইয়া হয়ে গেছে প্রিপারেশন, আমি নিজেও বুঝি নাই।
আচ্ছা পরবর্তীতে আলহামদুলিল্লাহ রেজাল্ট যখন দিল, সব কয়টাতে আমার একটা জিনিস ভালো লাগছে যে আমি কোথাও ফেল করি না। যেমন ফার্স্ট টাইমে ঢাকাতে আমার আসেই নাই, তো পরবর্তীতে আমি যেগুলো দিছি বিউপি দুইটাতে দিছি, দুইটাতে আসছে। ইতে 64, জাহাঙ্গীরনগরের সবটাতে সিরিয়াল, সেটা আমার ভালো লাগছে। আচ্ছা। আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে মানে এটা আমি ওদেরকেও বলি সব সময় যে আমার স্টুডেন্টরা হচ্ছে ব্যাচে রানিং অবস্থা যখন থাকে তখন ভাবে যে ভাইয়া কি ভয়ঙ্কর একটা রূপ, ভাইয়া সব সময় রাগ করে বকাঝকা করে এই করে। আর চান্স পাওয়ার পরেই দেখি যে এরা খালি আমাকে খুঁজে বেড়ায় যে ভাই আপনার সাথে একটু দেখা করবো এই সেই। ওর তো রিয়েলিটি হচ্ছে এটাই যে অ্যাকচুয়ালি আমিও চাই যে আমার স্টুডেন্টদের একটা প্রিপারেশনটা গোছানো হোক। লাইক তুমি দেখবা এফআর ব্যাচের মধ্যে প্রতিটা কন্টেন্ট আমি যেভাবে সাজাই, তো এখানে মানে হ্যাঁ, এটা ওইভাবে যদি কেউ প্রিপারেশন নেয় তার কোথাও আটকানোর কথা না, এটা জাবি হোক বিউপি হোক বা আদার্স যে কোনো ইউনিভার্সিটি হোক। তো এটা আমার দিক থেকে আমি প্রিফার করি। ইনফ্যাক্ট আমি যে রিসোর্স গুলো বলি, লাইক আমি তো নিজে কোনো বই লিখি নাই যে আমি বলবো এই বই পড়ো। হ্যাঁ। আমার এখন আমি ওইটা আমি তো কাছে আছে যে বাজারের যেটা বেস্ট আমার জিনিস তো সেটা আমি রিসেন্ট তোমাদেরকে বলবো। হ্যাঁ আমার তো রিসেন্ট সব আপনার দেয়া ছিল। আমি তো রিসেন্ট পড়ছি শুধু আপনার গুলা। ইংলিশ জিকে আপনার বই পড়ছি, আমি তো ইংলিশ কখনো পড়তামই না। ইভেন আপনি বাংলা যেগুলা দিচ্ছেন, আমার মনে হয় বাংলা পড়লেই এনাফ, তারপরও আপনি একটা ইংলিশ বই ছিল আপনার। আমার হ্যাঁ হ্যাঁ মনে আছে আপনি একটা বই দিয়েছিলেন আমাকে, 100 টাকা করে সবার কাছে নিয়েছিলেন, আর আমাকে দিয়েছিলেন ফ্রি। এটা আমার কাছে সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। তো আমাকে ফ্রি দিয়েছিলেন, আমি ওটা খুব ভালোভাবে পড়েছিলাম। তবে জিকে আপনার সবচেয়ে যেটা ভালো লাগে আমার, সেটা হচ্ছে আমি বিউপিতে জিকে একটা হিউজ অংশ ছিল। ইংলিশ তো আমি আগে থেকে একটু পারতাম, বাট আপনি ইয়া করার পর আরো ভালো পারছি। জিকে আমি মনে হয়েছে যে জিকে আমি মনে হয় পড়ে আসলাম, এরকম লাগছে আমার কাছে বিউপির জিকেটা, বিশেষ করে এফ এ ডাবল এস এর। আর ম্যাথ, আমার কাছে ম্যাথ তো পরবর্তীতে ম্যাথ তো পুরো ইজি হয়ে গেছিল। বাট একটা জিনিস কি, ইউনিভার্সিটির এক্সামটা আমার কাছে যেটা মনে হয়, অনেক সময় ওই একটা ঘন্টা অনেক কিছু মানে আমাদেরকে শিখায়। যেমন আমাদের কনফিডেন্ট থাকা উচিত, যেমন যেটাতে আমি জাহাঙ্গীরনগরে বি ইউনিটে ম্যাথের ক্ষেত্রে আমি আসলে পারতাম, বাট আমার ওই 1 ঘন্টায় অনেক কিছু নার্ভাসনেস চলে আসছিল টাইমের কারণে। আমি একটা ম্যাথে অনেক সময় দিয়েছিলাম, পরবর্তীতে এই কারণে এটা নিয়ে আমার দুঃখও নাই। আমি যেটাতে এখন আছি বিবি ইংলিশ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাট এটা আমি বুঝতে পারছি যে যদি আমি ওইদিকে আরেকটু কনফিডেন্ট থাকতে পারতাম, একটু রিল্যাক্স থাকতে পারতাম, তাহলে আমার বি ইউনিটে একটা ভালো সাবজেক্ট আসতো জাহাঙ্গীরনগরে। হ্যাঁ ট্রু। আর বাট তাছাড়া আপনার কারণে আমি জিকে আর ম্যাথ, জিকে আর ম্যাথ আমার খুবই ভালো ইয়া চলে আসছিল। আর সেগুলো সব আপনার রিসোর্স। আইকিউ আপনার একটা শীট দেয়া ছিল, আমার তো মনে হয় না ওই শীট পুরোটা কমপ্লিট করলে আর আইকিউ পড়া লাগে। তারপরেও আইকিউ সামিট অনেকে দেখতে পারে। বাট হ্যাঁ ম্যাথের ক্ষেত্রে আপনি একটা বই বলেছিলেন, ওই একটা বই আনা, ওই বই দিয়ে আমি এখনো টিউশন করাই। না আমি অ্যাকচুয়ালি বাজারের যেটা বেস্ট সেটাই স্টুডেন্টদেরকে সাজেস্ট করি। লাইক এটা আমার, হ্যাঁ, আমি বলি এটা আমার আইডিয়া হওয়ার পেছনে মেইন কারণ হলো আমার নিজের এডমিশন টাইমে আমি কতগুলো বই অর্ডার করছি। আমার রকমারি যে অর্ডার করা ডেলিভারি ম্যান সে বিরক্ত হয়ে গেছে, ভাই আপনি 2 দিন পর পর কেন বই অর্ডার করতেছেন। তো আমার তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে বাজারের বেস্ট বই কোনটা। তোমাদেরকে আমি একটা জিনিস লিক করে দিচ্ছি, লাইক এই ভিডিওটা হয়তো আমি ইউটিউবে ছেড়ে দিব। বিউপিতে জিকেতে যদি কেউ ভালো করতে চায়, দেখো জাহাঙ্গীরনগরের জিকেতে যদি কেউ ভালো করতে চায় তাকে হচ্ছে বিসিএস ফোকাস করতে হবে, সেক্ষেত্রে মান্নাদের বইটা ওয়ান অফ দ্য বেস্ট। তারপরে রিসেন্টের জন্য আপডেটেড বই আপনি এই একটা বইটা আমাদের ফলো করা পুরাই লাগে। দিয়ে দিয়েছিলেন আগে। হ্যাঁ। আর যদি বিউপি ইংলিশ ভার্সন জিকে থেকে ভালো করতে চায় তাহলে তাকে ব্যাংক রিলেটেড জিকে পড়তে হবে। নো ম্যাটার হোয়াট, তোমরা বলো না যে ভাইয়া বিউপিতে সেখানে সায়েন্স রিলেটেড কোশ্চেন আসে, এগুলো তো কোনো বইতে নেই, আইসিটি রিলেটেড কোশ্চেন থাকে। তুমি ব্যাংকের একটা জিকে বই বের করে দেখো, ফুল সিলেবাস ওখান থেকে প্রতিটা টেবিলের প্রথম প্রথম ইনফরমেশনগুলো থেকে বিউপিতে কোশ্চেন দেওয়া হয়। তো রিয়েলিটি এটা, কারণ বিউপির টিচার যারা তারা প্রিপারেশন নিচ্ছে কোথাকার, এই বড় বড় ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের এডি বা ওরকম ওরকম, তারাই তো এগুলো তো তারা কি এরকম বাজারের অ্যাডমিশনের বই থেকে কোশ্চেন করবে? নো। ইংলিশ ভার্সন জিকে কোশ্চেন করতে গেলে সে ব্যাংকের জিকের কোশ্চেন বই থেকে করবে, স্বাভাবিক কথা, কারণ সে সেগুলো পড়ছে, সে সেটা জানে। তো রিয়েলিটি হইতেছে এটা। এখন কেউ তো এটা বলবে না, কেউ জানে না অ্যাডমিশন, সবাই ভাবে যে কিছু ছোট ছোট বই বের হয় এগুলোই অনেক ভালো। হ্যাঁ ভালো, কোনো বই খারাপ না, কিন্তু বেসটা সম্পর্কে কেউ অ্যাকচুয়ালি এরকম আইডিয়া রাখে না। আর আমি রিসোর্স গুলো এটা ওখান একটা থেকে দেখে আমাদের বই প্লাস পড়তেছি। পয়েন্ট ছিল, কারণ আপনি তো এগুলা এক্সপিরিয়েন্স করে আমাকে বইগুলা দিয়েছিলেন। আপনি যেটা দিয়েছিলেন এটা বইটা একদম বাছাই করা বই ছিল, এই জন্য আমার বিশেষ করে আমার ক্ষেত্রে কষ্ট কম হয়েছে। কারণ আপনি যেটা দিয়েছেন আমি অবশ্য ভরসা করছিলাম, কারণ আমার সেকেন্ড টাইম ছিল, আমার তো অপশন ছিল না। আমি আপনাকে প্রচুর ভরসা করতাম। তো উপরে আল্লাহ, নিচে আপনার ভরসা, আলহামদুলিল্লাহ কাজ কাজে লাগছে, সমস্যা নাই।
না আমার আবার এই জিনিসটা কি আমি বলি যে একজন জিজ্ঞেস করছে যে ম্যাথের জন্য কোন বইটা, ম্যাথের জন্য ম্যাথ সলিউশন বইটা অনেক ভালো। কিন্তু এখানে বিষয় আছে, তুমি যদি ম্যাথের জন্য এফবিএস এর কথা বলো তাহলে তোমাকে ইংলিশ ভার্সনে ভালো করতে হবে, সেক্ষেত্রে জিআর জিম্যাটের কিছু ম্যাথ সলভ করতে হবে এবং সাইফুডস ম্যাথটা ফলো করতে পারো। ঠিক আছে, বাট এটা তো ইন জেনারেল, যে যে তোমার হচ্ছে যেমন জাবির বি ইউনিট বা বিউপির এফ এ ডাবল এস এ ম্যাথ আসে বা অন্যান্য জায়গাতে যে ম্যাথগুলো আসে, সেটার জন্য ম্যাথ সলিউশন বইটা বেস্ট, বা জাবির ইউনিট যেটা সেটার জন্য। ঠিক আছে। আর যদিও আপনি যে এই ম্যাথ করান, আপনি হ্যাঁ যে এই আমি ম্যাথ যদি, করান, এই ম্যাথ যদি কেউ শেষ করে, তাহলে তার জন্য এফএডব্লিউএস এর ম্যাথ কোনো কিছুই না, এটা এটা একদম ইজি। না, এটা সত্যি কথা, কারণ আমি ম্যাথের কন্টেন্ট সবকিছু, ইনফ্যাক্ট এই যে অল ইন ওয়ান নামে একটা শীট আছে না তোমাদেরকে, যে আমি প্র্যাকটিস করাইছিলাম, তারপর আমার নিজস্ব একটা হ্যান্ড নোট হ্যাঁ, ছিল। অল ইন অন, অল ওই ইন যে অন শিট লাইক মনে হয় লাস্ট এখনো আমার মোমেন্টে কাছে আমার, আছে। এই যে আমার কিন্তু এখনো গলা ভাঙাই, তোমাদের অ্যাডমিশন আসলে আমার গলা ভেঙে যায়। লাস্ট মোমেন্টে তখনও গলা ভাঙা ছিল, তখন ক্লাস নিছিলাম। হ্যাঁ, মনে আছে আমার। তো রিয়েলিটি হইতেছে ওই ক্লাসগুলো এদেরকে আমি প্রোভাইড করব সবকিছুই। কিন্তু আমার যেটা তোমার কাছ থেকে জানার সবচেয়ে মানে বেশি আগ্রহ, সেটা হচ্ছে গত বছর কিন্তু বিউপিতে বেশ ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে, আর তুমি সেখানে এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে অনেক ভালো রেজাল্ট করছো। এখন আমি এটা জানতাম না যে তুমি এফ ট্রিপল এসও সাবজেক্ট পাইছো। সো এটা শুনে ভালো লাগছে, সো কনগ্রেটস। কিন্তু তুমি তোমার এই যে বিউপির পরীক্ষার এক্সপিরিয়েন্সটা বলো, প্লাস ওদেরকে বলো যে ওরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্পেসিফিক বাংলা ইংলিশ জিকে কিভাবে প্রিপারেশনটা নিতে পারে, আর তুমি কিভাবে প্রিপারেশনটা নিছিলা, ওটা একটু ওদেরকে বলো। ঠিক আছে, আমার ক্ষেত্রে আমি যদি সাবজেক্ট ওয়াইজ বলি, আমি ফার্স্ট যেটা কথা সেটা হচ্ছে আপনি একটা মানে প্রতিদিন কন্টেন্ট দিতেন যে এই কন্টেন্ট কভার করো, এই কন্টেন্টের এক্সাম হবে। তো আমার কাছে এর চেয়ে বেস্ট অপশন আমার কাছে নাই। আমার কাছে মনে হয় টপিক ধরে যে স্টুডেন্ট পড়াশোনা করে, ওর আসলে কিছুই বাকি থাকে না। আপনি যখন টপিক দিতেন, আমি ওই টপিকটা জাস্ট শেষ করতাম। এখন কত ঘন্টা লাগলো দেখার টাইম নাই আমার। আমার এমনও হয়েছে যে আমি সারা রাতেই পড়ছি, বাট একটানা 12-13 ঘন্টা, দিনে 12-13 ঘন্টা, এরকম কোনো কিছুই না। কিন্তু আপনি যেই টপিকটা দিয়েছেন আমি প্রতিদিন টপিকটা কভার করতাম, এটা আমার অভ্যাস ছিল। এটা আমার পরবর্তীতে খুবই ভালো কাজে লাগছে যেটা আমি মনে করি। তো এটা ফার্স্ট অফ অল যে আপনার টপিক যে কভার করবে সে সব সাবজেক্টেই এনাফ। কারণ এখানে কাউকে সাজেশন তৈরি করার দরকার নাই। আপনি যে সাজেশন দিবেন এই সাজেশনে আমার মনে হয় যে আমার যেহেতু কাজে হয়ে গেছে তাদেরও হবে। তারপরও আমি যেটা বলবো যে বাংলার ক্ষেত্রে আপনি যেভাবে দিয়েছেন ওই কন্টেন্ট ধরে ধরে নিজের নিজেকে সাজেশন তৈরি করার কিছু নাই, বই ফলো করবে অভিযাত্রী। আর আপনি যে কন্টেন্ট দিবেন সেই কন্টেন্টটা ধরে ধরে অভিযাত্রী থেকে শেষ করবে এবং এটিএম থেকে শেষ করবে। আর আমার মনে আছে আপনি বাংলা ফার্স্ট পার্ট পড়ান না আমাদের, আপনি বলেন যে এটা কমপ্লিট করে নিবা। আমরা হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট তেমন কিছু পড়ানো নাই, বোর্ড বইটা মেইনলি পড়ে আপনার এক্সাম জাস্ট দিলেই হবে। আপনি সম্ভবত এবার একটা বেশি অ্যাড করেছেন যেটা আমাদের বেলায় ছিল না, সেটা হচ্ছে গ্লোরি এক্সাম। আপনি কি একটা আলাদা এক্সাম নেন নাকি হ্যাঁ এখন? হ্যাঁ, এখানে প্রত্যেকটা তোমাদের জন্য এফআরবি তে 5টা ক্লাসের পরের এক্সাম হইতো, এখানে প্রত্যেকটার জন্য আলাদা নিতেছি। হ্যাঁ, এটা তো ওদের জন্য আরো প্লাস পয়েন্ট। তো ওরা হচ্ছে ওই টপিক ধরে ধরে যদি এক্সাম দেয়, এটিএম এর যারা যারা প্রতিদিন দিল, অভিযাত্রী বই ফলো করবে, অভিযাত্রী এটিএম আর বোর্ড বই তো পড়লো বাংলা। এই আমার মনে হয় বাংলা এটাই এনাফ। আর ইংলিশের ক্ষেত্রে মাস্টার তো আপনি আগেও বলেছেন, আমি নিজেও ফিল করি, ইভেন সবাই এটা জানে যে মাস্টার বই হচ্ছে প্র্যাকটিসের জন্য বেস্ট। ইংলিশে মাস্টার আর আপনার শীট আছে, আপনার তো মোটামুটি সবকিছুরই শীট দেওয়া থাকতো, এটা খুবই ইজি হয় আমাদের জন্য। সেটা হচ্ছে আপনি একটা লিটারেচারের শীট দিতেন বা অন্যান্য সুন্দর সুন্দর নোট করে দিতেন। তো এগুলা পড়লে এনাফ। পাশাপাশি মাস্টারে প্র্যাকটিস করবে শুধুমাত্র আপনার এক্সামটা দেওয়ার জন্য, সবগুলো প্র্যাকটিস করবে। কিন্তু অনেকেই আছে যে অনেক সময় দেখা যায়, আমি প্রথম প্রথম করতাম যে না পড়ে এক্সাম দিতাম। এটা আসলে আমার কমপ্লিট করলে এক্সামে আমি পাই না পাই সমস্যা নেই, কিন্তু আমি যদি কমপ্লিট করি এটা আমার পরবর্তী এক্সামে অবশ্যই কাজে লাগতো। তো আমি এটা বলবো যে মাস্টারের সব প্র্যাকটিস যেন শেষ করে। আর আপনার তো ক্লাস আছেই, আপনার তো মনে হয় না যে লাইভ ক্লাস করা লাগে, আপনার যত ক্লাস, আপনার তো পূর্ববর্তী ক্লাস দিকে প্র্যাকটিস করলেও এনাফ। আর আপনার শুধু এক্সাম দিবে। তো তারপর হচ্ছে ওই গ্রুপে ওদেরকে অ্যাড মাস্টার। করি নাই, অনেকে বলে যাবে আগের ব্যাচে গ্রুপে অ্যাড করে দেন, লাইক ওটা করলে লাইভ ক্লাসে উপস্থিত থাকে না, কি করবো বলো, এই জন্য এটা এটা করি না। ঠিক আছে, শেষের দিক দিয়ে দিয়ে সব শেষের দিকে। তো ইংলিশের ক্ষেত্রে মাস্টার আর আপনার শিট, এটা এনাফ ইনশাল্লাহ। আর জিকের ক্ষেত্রেও তো আপনি শিট দেন। জিকের ক্ষেত্রে আমি বই কিনেছিলাম জাহাঙ্গীরনগর জিকে, কিন্তু পরে দেখি আপনি হচ্ছে ওই বইটাই একদম শিট করে সুন্দর করে সাজায় দেন। পরে মূলত আমি শিটটাও ফলো করছি, বইটাও পড়ছিলাম। বাট আমি বেসিক্যালি আগে থেকে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে এমপি3 বইটা পড়তাম, তাই নতুন করে আর কোনো জিকে বই পড়ি নাই। কারণ আমি মনে করি যে কোনো সাবজেক্টের একটা বই যদি পুরোপুরি শেষ করা যায়, এটা অনেক ভালো 3টা বই পড়ার চেয়ে। তাই আমি পরে অন্য বই কিনিনি, আমার কাছে এমপি3 ছিল, এখনো আছে। তারপর হচ্ছে আপনার, আপনি যে দিকে শীট দেন এটা, আর ইংলিশের একটা আপনার বইটা কি এখনো দেন আপনি? একটা কোনটা? বই আছে না আপনার?
ইংলিশে একটা বই ছিল না, ইংলিশ ভার্সন জিকের, ইংলিশ ভার্সন জি, বিউপির হ্যাঁ ওটা জন্য। ওটা গ্রুপে দেওয়া আছে ওদেরকে, কিন্তু ধরো এবছর আমি ওদের জন্য এই যে ব্যাংকের যে বইটার কথা উল্লেখ করলাম না, ওই পুরো বইটা আমি দাগাই দিছি, ওই পিডিএফটা ওদেরকে দিয়ে দিব। যেমন জাহাঙ্গীরনগরের আগে তোমাদেরকে 3টা পার্ট করে মিহির জিকে ফুল দাগাই দিছিলাম, ওদেরকে এখন ইংলিশ ভার্সন জিকে একটা বই দাগাই দিচ্ছি। লাইক এই বই ওদেরকে আমি কিনতে না করে দিচ্ছি, যে এটা আমি নিজে দিব, তোমরা এটা এখান থেকে কমপ্লিট করবা। এই যে এটাই তো বললাম, কারণ আপনি আলটিমেটলি দেনই সব। আমার মনে হয় না যে প্রেশার নেওয়ার কিছু আছে। শেষে একটা কথা বলবো, সেটা পরে, বাট বইয়ের কথা বলি। সেটা হচ্ছে MP3 তো বললাম। আর রিসেন্টের ক্ষেত্রে আমার মনে হয় রিসেন্ট কাউরে কিছু করার কেনার দরকার নাই, কারণ রিসেন্ট আপনি সবই দিবেন। জিকের ক্ষেত্রে রিসেন্ট আর ওই জিকের বই তো বললাম। আর ম্যাথের ক্ষেত্রে যদি কেউ আমি তো ইয়াতে FBS এ দেই নাই পরীক্ষা, আমি বিউপি রিলেটেড যদি বলি তাহলে ম্যাথ আমি না বলি। তো আর আইকিউ আমি না বলি, কারণ আইকিউ তো আমার ইয়াতে ম্যাথ আপনার জাহাঙ্গীরনগর রিলেটেড যারা পড়বে, FA এ যদি দুই একটা ম্যাথ আসে, ওরা মনে করবে এটা ওদের কাছে কিছুই না, ওটা একদম অনায়াসে করে দিতে পারবে। আর আইকিউ আলহামদুলিল্লাহ আপনার কাছে যে পড়বে, ও আইকিউ এমনি চট্টগ্রামেও হাইয়েস্ট পাবে, এটা সমস্যা নাই। তা আপনার ম্যাথ আইকিউ এগুলো কোনো প্যারা হওয়ার কথা না। আর বাংলা ইংলিশ জিকে তো বললাম। পাশাপাশি আমার কথা হচ্ছে যে কেউ যদি সেকেন্ড টাইমার হয় বিশেষ করে, তো ও যদি মনে করে একটা ইউনিভার্সিটিতে চান্স পাবে, যেমন আমি অনেক, আমি আপনাকে বলেছিলাম মনে হয়, আমি দুইটাতে অ্যাপ্লাই করেছিলাম, শুধু জাহাঙ্গীরনগরে আর বিইউপিতে। আমি এখনো এটাই সত্য কথা বলতেছি, আমি রাজশাহীতেও অ্যাপ্লাই করি নাই, চট্টগ্রামেও করি নাই সেকেন্ড টাইমে, যদিও ওগুলো সবগুলাতেই আছে। তারপর গুচ্ছ, কোনোটাতেই আমি অ্যাপ্লাই করি নাই, পরীক্ষাও দিইনি। আমি শুধু পরীক্ষা দিয়েছি বিইউপি এবং জাহাঙ্গীরনগর। বাট আমার বিশ্বাস ছিল আমি টিকবো, কিন্তু এখানে আপনি এতভাবে সাহায্য করবেন এটা ভাবিও নাই। আর আপনার, এটা আমার বিশ্বাস, কেউ যদি আপনার জাস্ট আপনি যা যা বলবেন, কন্টেন্ট ক্লিয়ার করবে, আর ওই অনুযায়ী পরীক্ষা দেয়, সেকেন্ড টাইম আর যদি হয়, তো ও তো 100% টিকবেই। প্লাস পাশাপাশি আমি যেটা করি নাই, ও চট্টগ্রাম পরীক্ষা দিবে, রাজশাহী পরীক্ষা দিবে, তো মিস যাবে না, এটা আমি 100% দিতে পারবো যে আপনার স্টুডেন্ট সেকেন্ড টাইমের কেউ মিস যাবে না কোথাও পড়া। এটা আমি বিশ্বাস করি। আর আমি তো জানি আমার সাথে অনেকগুলা টিকছে, আমি পরবর্তীতে প্রত্যেকটা আপনার ইয়া দেখেছি, কে কোথায় ছিল। যেমন মাহি ছিল আমার সাথে, ওরা তো একদম জাহাঙ্গীরনগরে ভালো ভালো সাবজেক্টে টিকছে। তো এটা আমি বিশ্বাস করি, সেকেন্ড টাইমে যদি কেউ আপনার কথা জাস্ট মানে, সে টিকবে। কোথায় টিকবে এটা আল্লাহ ভরসা, বাট টিকবে এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এটা আমার বিশ্বাস। তবে আচ্ছা। একটা কথা, সেটা হচ্ছে আমরা অনেক সময় যখন আমরা পড়ি, তখন আমাদের অনেক কিছু চিন্তা আসে যে স্যার কি ঠিক পড়াচ্ছে, এগুলা কি আসবে, এরকম অনেক কিছু চিন্তা আসে। আসলে ভরসা থাকাটাও অনেক বড় একটা ব্যাপার। আমরা ভরসা করি সেই জায়গায় যেগুলা কোচিং, যেগুলা আমাদেরকে ভ্যালু দেয় না সেগুলাই। কিন্তু আসলে যে আপনার কাছে পড়তে আসছে, আমার মনে হয় ও ঠিক জায়গাতেই আসছে। কারণ আপনি মোটামুটি যেভাবে দায়িত্ব নিয়ে সিরিয়াস ভাবে ক্লাস নেন, একটা টাইম টু টাইম ক্লাস নেন, এইভাবে আমার দেখা আমি কখনো টিচার দেখি নাই। ইভেন আমি নিজে পড়াইলেও হয়তো, আমি যে আজকে টিউশন পড়াইতেই যাই নাই, আমার স্টুডেন্টের টেস্ট পরীক্ষা, তারপর আমি যাই নাই। আমারও একটা ইয়ে আছে, কিন্তু আপনি অনেক সিরিয়াসলি পড়ান, আপনি টাইম দিলে সেভাবেই পড়ান। তারপর আপনি নিজে নিজে বইগুলা খুঁজে খুঁজে বের করে আমাদের দেন। এইভাবে যদি জাস্ট কেউ আপনাকে ফলো করে, এটা এনাফ। এর বাইরে কিছু করার দরকার হয় বলে আমার মনে হয় না। আচ্ছা, তোমার দেশে কয়েকজন অনেকগুলো কোশ্চেন করছে, সেটা হচ্ছে একটা কোশ্চেন একটু বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইএফটি, FA এ কিন্তু ইএফটি ইম্পর্টেন্ট। সো এটা কি করছো, বা আমি আমি যদি এই ব্যাচে এদেরকে ক্লাস নিবো ইএফটির উপরে, তোমাদের ব্যাচে আমি শেষ মোমেন্টে ইএফটির উপরে ক্লাস নিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি কিছু ক্লাস বুঝিয়ে দিচ্ছিলাম যে কিভাবে পড়া উচিত অ্যাকচুয়ালি, যেমন টেক্সট প্যানেসিয়াটা কিভাবে পড়া উচিত। সো এটা একটু ওদেরকে বলো, অ্যাকচুয়ালি FA এর জন্য ইম্পর্টেন্ট হবে। ইংলিশ ফার্স্ট পার্টের ক্ষেত্রে আমি তো বেসিক্যালি যে আপনি, আমার তো মুখস্থ কম থাকতো, আমি সিনোনিম অ্যান্টোনিম কম পড়তাম। তো আমি ভেবেই নিয়েছিলাম যে সিনোনিম অ্যান্টোনিম যদি আমি নাও দাগাই এরকম, কিন্তু পরবর্তীতে দেখছি যে সিনোনিম অ্যান্টোনিম বিউপিতে অনেক ভালো আসে। তো বিউপিতে ফার্স্ট পার্ট থেকে সিনোনিম অ্যান্টোনিম গুলা একটু বেশি মুখস্থ জোর দিলে ভালো। আর ফার্স্ট পার্টের ক্ষেত্রে আর আমি পুরোপুরি রিডিং পড়েছিলাম মোটামুটি ওই সময়। আমার ফার্স্ট পার্টে কেন জানি খুব একটা মনে নাই ভাইয়া। আচ্ছা, তবে ফার্স্ট পার্টের আপনি শেষের দিক যেভাবে ক্লাস নিয়েছিলেন, আমি ওইভাবেই শেষ করেছিলাম। আমার খুব একটা ফার্স্ট পার্টের কথাটা মনে নাই। বুঝতে পারছি, সমস্যা নেই। না, ইএফটি নিয়ে তোমাদের আইডিয়া হওয়ার কিছু নেই, লাইক আমি এটার উপর আলাদা করে পয়েন্টস গুলো প্রত্যেকটা আমি শেষ করে দিব, আর লেসন আমি কয়েকটা পড়াবো, তাতে করে তোমরা বুঝতে পারবা যে বাকি লেসন ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো কিভাবে পড়তে হবে। লাইক এখন তোমরা ম্যাচিউর স্টুডেন্ট, সেকেন্ড টাইমার, তোমাদেরকে যদি এখন আমি প্রত্যেকটা লেসন গদ্য ধরে ধরে পড়াই, এটা তো অ্যাকচুয়ালি উচিত না। তো দ্যাটস ওইটা আর কি, আমি তোমাদেরকে সেভাবে আর কন্টেন্ট আমি দিয়ে দিব, লাইক টেক্সট প্যানিসেই আমি হচ্ছে তোমাদেরকে প্রোভাইড করবো, ওইটাই বেস্ট বই এখন পর্যন্ত আমার কাছে মনে হয়।
আচ্ছা, এখানে আর কোনো কোশ্চেন দেখি যেও নিয়ে একটু বলেন, লাইক যেও নিয়ে। আচ্ছা, যেও নিয়ে আমরা মানে ফুয়াদকে না জিজ্ঞেস করি, এটা ভালো হয় আই গেস, লাইক বিউপি ওর হচ্ছে জায়গা, ওইটা নিয়েই ভালো হবে। এখন আমার আরেকটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে তুমি বিউপিতে ভালো করছো ঠিক আছে, কিন্তু এডমিশনে এক্সাম এক্সপিরিয়েন্স নিয়ে ওদেরকে কিছু বলো, লাইক এখানে ইংলিশ ভার্সন দেখে কি খুব কঠিন কিছু যেটা পারা যায় না বা রিলেট করা যায় না, অনেকে ভয় পায় ইংলিশ ভার্সন দেখে, এটা নিয়ে একটু বলো। এই বিষয়ে যদি বলি, আমার মনে হয় ইংলিশ ভার্সন, যেমন আমাদের অনেক সময় এগুলো কথা থাকে যেটা শুনতেই ভয় লাগে, এরকম কথাটা হচ্ছে ইংলিশ ভার্সন। আসলে আমরা যদি বাংলা একদম পুরোপুরি আমার টপিক কাভার করা থাকে, এটাই এনাফ। কারণ ওই বাংলাটাই খুব সহজ ভাষায় ইংলিশে ট্রান্সলেট করা থাকে। মানে আহামরি খুব একটা কঠিন ভাষা দিয়ে দিবে যে আমি কখনো দেখি না, এরকম না। ওই ইংলিশ জিকেটা ইংলিশ ভার্সন করতে যায় এত ইজি করে যে পড়লেই বোঝা যায়। ওটা যদি আমার মনে হয় যে বাংলায় করতো, বেশি ডিফিকাল্ট হইতো। কিন্তু ইংলিশ ভার্সন করার কারণে মোটামুটি এমন মানে আমার কাছে কেন জানি মনে হয় যে ওটা তুলনামূলক আরো ইজি হয়ে যায়, জিকে আরো তখন আরো ইজি হয়ে যায়। সো আমার পয়েন্ট অফ ভিউ থেকে এটা ওয়ারিড হওয়ার কিছু নাই। যে বাংলা সব জিকে পড়বে, সে ইংলিশ ভার্সন জিকে অটোমেটিক পাবে ইনশাল্লাহ। আচ্ছা, কারণ আরেকটা, অ্যাডমিশনের স্টুডেন্ট মোটামুটি ইংলিশের মিনিং তো জানেই। সেটা ঠিক। তো আই গেস তোমরা ইংলিশ ভার্সন জিকে নিয়ে আই গেস ওর কাছ থেকে শুনছো, এটা কিন্তু কঠিন কিছু না, আরো ইজি। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের সেশন থেকে বিওপিতে কিন্তু 0.5 নেগেটিভ মার্কিং, সো এটার ব্যাপারে কিছু বলো, এটা ওদের কেমন হ্যাঁ, হওয়া উচিত? কথা হচ্ছে, আমি তো প্রথমবার যখন পরীক্ষা দিয়েছিলাম বিবিতে আমি 100টা দেখাইছিলাম। তো আসেও নাই আমার রেজাল্ট। স্বাভাবিকভাবে এটা হওয়া উচিত। এখন আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা মিম বের হয় যে 100টা দাগাইছে, কনফার্ম দেয় যে ও, তাহলে ভাই আশা করার দরকার নাই। তো 100 আসলে দাগানো উচিত না। তো আমার যে এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি তো বিউপি পরীক্ষা আগে দিয়েছিলাম। তো বিউপির পরীক্ষার ক্ষেত্রে আমি বেশি ভালো ছিলাম, আর যার কারণে পরবর্তীতে আমার জেইউর ব্যাপারটা অত ইয়া ছিল না, কিন্তু ওখানে আমি বেশি মানে কেমন একটা নার্ভাস ছিলাম। বাট বিউপির পরীক্ষার ক্ষেত্রে আমি কনফিডেন্ট ছিলাম অনেক। তো এটা অনেক বেশি দরকার। আমি মনে করি যে অনেক স্টুডেন্ট আছে, 100% প্রিপারেশন তো কেউ নিতে পারে না, কেউ 90% প্রিপারেশন নিয়ে যাবে হলে, কেউ 80% নিয়ে যাবে। যে যতটুকু প্রিপারেশন নেই, এক্সামের আগের দিন অবধি বেস্ট ট্রাই করে এক্সামে যাবে। এই কনফিডেন্ট তার থাকতে হবে যে যাই আসুক সে সব পারে। এটা একটা তাকে আলাদা শক্তি দিবে। আর দ্বিতীয়ত, ওই 1 ঘন্টা এমনও হয় আমার জানা মতে, যে ওই 1 ঘন্টায় আসলে অনেক বড় কিছু পড়াটা যেমন একটা পার্ট, একটা পার্ট ছিল, এক্সাম 1 ঘন্টাটাও আর একটা পার্ট, যেটাকে পড়ার মতোই একটা স্ট্রাগল করে পার করতে হয়। তো ওখানে আমার সবচেয়ে বড় কথা, নার্ভাসনেস আনাই যাবে না বা নার্ভাস হওয়াই যাবে না, কনফিডেন্ট থাকতে হবে। আর যতটুকু পারা যায়, শুধুমাত্র আমি যেটা 100% পারি ওইটা দাগাবো। আর দ্বিতীয়ত একবার রিচেক দিব, রিচেক দিয়ে বা আমি দাগায় যদি, ওরা যদি জায়গায় দাগায় রেখে যেতে পারে যেটা আমি ফিফটি ফিফটি, ফিফটি ফিফটি গুলাকে পরে অর্ধেক করে দাগানো যেতে পারে। বাট যেটা আমি কখনো দেখি নাই, এরকম প্রশ্ন বিউপিতে মিনিমাম 5 থেকে 7টা তো থাকবেই, যে যেটা আমি কোনোদিনও দেখিনি, কাজ করারই দরকার নাই। আমি সম্ভবত 79টা দাগাইছিলাম আমার মনে আছে, আমি মনে হয় মার্ক পেয়েছিলাম 75+। আমার আসলে এফ এ ডাবল এস এ কোনো ভুলই হয়নি তেমন। আমি আসলে জিকে তো মনে হয় ও 26টা না কত জিকে আমাদের, আমি যতটুকু দাগাইছিলাম জিকে আমার কোনো ভুল হয় নাই, একটা জিকেও ভুল হয় নাই। শুধুমাত্র আমার ভুল হয়েছিল সম্ভবত ইংলিশে। আর ম্যাথ তো যেটা আসছিল ওটা সহজ, আর বাংলা আমি দাগাইছিলাম কম। আর বাংলা আমি যেটা দাগাইছি সেটা, যেটা পারি শুধু সেটা দাগাইছি। তো আমি বলবো, যেটা সে পারে 100 100 সেটা তো দাগাবেই। আর ফিফটি ফিফটি থেকে কিছু দাগাবে। কারণ যদি 100 100 পারাগুলো অনেক বেশি কম হয়ে যায়, সেক্ষেত্রে একটু বাড়ানোর জন্য ফিফটি ফিফটি গুলো দেখবে। বাট দেখা গেলো আমি যেমন প্রথমবারই সম্ভবত 64টা দাগাইছিলাম, তো আমার পরবর্তী তার বেশি আমি নেই নাই। তো কেউ যদি এরকম অনেক বেশি দাগায় একবারেই, তার জন্য আসলে রিস্ক নেওয়াটা খুবই বোকামি হবে। কারণ পরে সে, কারণ এক্সাম এমন একটা জিনিস যেখানে মনে হবে আরেকটু দাগাই আরেকটু দাগাই, তো এই আরেকটু দাগানোটাই জীবনটা শেষ করে দিতে পারে। এই জায়গায় যদি সে নিজেকে কন্ট্রোল করতে পারে, তো এটাই অনেক বড় একটা হাতিয়ার হিসেবে কাজ করবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমার এই কথাটা আমার মানে ওদের জন্য অনেক বেশি, অনেক ইফেক্টিভ হবে, লাইক নেগেটিভ মার্কিং বিউপির জন্য অনেক বড় একটা কাল হয়ে দাঁড়ায়। সো ওর কাছ থেকে শুনতে পারছো যে কিভাবে আর কি এখন করা তো ভাইয়া উচিত। 0.5 না, এটা তো আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, না তোমাদের সময় 0.5 ছিল, গত সেশন থেকে এটা হয়েছে। জি জি, আমারটাই বললাম, আমারটাই আচ্ছা। বললাম। হ্যাঁ, তো এটার ব্যাপারে তোমরা অবশ্যই কেয়ারফুল থাকবা।
আর হলো এখানে আরো কয়েকটা কোশ্চেন করছে, লাইক বিউপিতে এফ এ ডাবল এস কি ম্যাথ আসে কিনা, ম্যাথ থেকে তোমাদের 3-4টা কোশ্চেন থাকবেই। যেমন ওদের সমস্যা ছিল, কিন্তু এটা তো আমি আমাদের ক্লিয়ার করলাম ম্যাথের যে যেই লেকচার ম্যাথ 1 আসবে, থেকে 5 ওগুলো ইজিলি পারবা। হ্যাঁ। যেই আর ম্যাথ আসবে আপনার স্টুডেন্টের কাছে ওই ম্যাথ কিছুই না। আচ্ছা, আর তারপরে দেখো এই যে আরেকজন বলল যে এটিএম বইটার ক্ষেত্রে শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে বাংলা ভোকাবুলারির ক্ষেত্রে, হ্যাঁ এইটাই করবা, বিউপি তো এখান থেকে হুবহু আসে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে আপনি হুবহু আসে। আপনি আপনি কি বলেছিলেন আপনার মনে আছে? আমার তো মনে আছে যে প্রশ্নগুলো আপনি মনে হয় আপনার এক্সামের আগে শুধুমাত্র প্রশ্নগুলো পড়ে গেছিলেন, আপনি সেখান থেকেই কমন হ্যাঁ, হ্যাঁ, পাইছিলেন। আমি আমি তো ওইটাই তো আপনি মনে ফার্স্ট আছে? মোমেন্টে গিয়ে বাংলা ভোকাবুলারি পড়ছি, তার আগে কি জীবনে পড়ি না, এগুলো আমার ভালো লাগে নাই। আপনি এভাবে পড়ে গেছেন, আপনি তাতেই কমন পাইছেন। তো আমি হ্যাঁ। মনে করি ওই কোশ্চেন গুলাতে আসলে সবকটা থাকেই, মোটামুটি ইম্পর্টেন্ট সবকিছু ওই প্রশ্নগুলোর মধ্যে আছে, হিউজ প্রশ্ন দেয়া আছে এটিএম এ। হুম। তো ওগুলা প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যায়। রাইট। আচ্ছা, সো আই গেস তোমাদের ওর কাছ থেকে অনেক কিছু জানার হয়েছে। এন্ড ভাই, আপনি কি সেকেন্ড টাইমার ছিলেন? হ্যাঁ, ওর সেকেন্ড টাইমার ছিল। আচ্ছা, তুমি কত দিনের প্রিপারেশন নিছো? এটা আমার ব্যাচে তুমি কত মাস ছিলা বলো তো? আমি মনে হয় আপনার কাছে এই যে এখন যে সময় এর 1 মাস আগে আসছিলাম, এরকম সময়ের 1 মাস আগে, এরকম আর কি। তাহলে ওভারঅল 2.5 মাস থেকে 3 মাস হাইয়েস্ট সব মিলে। জি জি, এরকম। হুম। হ্যাঁ। আচ্ছা, তো এই যে আই গেস। বাট আপনি আমাকে অ্যাক্সেস দিয়েছিলেন আগের কিছু গ্রুপের, আমি আসলে আমার পড়ার পাশাপাশি আমি কি করতাম, আমি আগের গুলা ক্লাস করে আগের পড়ার, আপনি কন্টেন্ট তো দেয়াই থাকে। এক্সামেরও তো কিছু কিছু ছিল যে আমার মনে আছে, এমনও ছিল যে আপনার এক্সাম প্রশ্ন দেয়া আছে প্র্যাকটিস করার জন্য, ওগুলো আগে হয়ে গেছে। আমি যেগুলো গ্যাপ যাইতো আমার, আমি আবার ওগুলা পড়তাম, নিজে নিজে পড়ে নিজে নিজে এক্সাম দিতাম। এটা আমার জন্য খুবই ভালো ছিল। আচ্ছা, তো মানে এই যে ফুয়াদ, তুমি আজকে সময় দিচ্ছ, লাইক তুমি এটা মেনশন করছো তোমার আজকে টিউশন ছিল, সেটা রেখেছো, থ্যাংক ইউ। আর তুমি হচ্ছে এখন ওদের জন্য, আমি ওদের কাছ থেকে কোনো কোশ্চেন নিলাম না কারণ লিঙ্কটা কেটে যাবে, এবং ইনফ্যাক্ট এটার পর আমি আরেকটা ক্লাসও নিব। তো তুমি তোমার মতো করে ওদের উদ্দেশ্যে লাস্ট কিছু কথা বলে তারপর আমরা ক্লোজ করে দিচ্ছি। জি, ঠিক আছে। তো আমার মতে বিইউপি যদি কারো টার্গেট হয়, যার ডেডিকেশন আছে, তারই বিইউপিতে আসা উচিত। অনেকে আছে যে বিইউপি কে চেনে না, বা অনেকে আছে আসতে চায় না, তারা বলে যে কেন বিইউপিতে পড়বো। আসলে যদি কারো এরকম প্রশ্ন থাকে যে কেন বিইউপিতে পড়বো, আমার মতে যে তার আসলে বিইউপিতে আসার দরকার নাই। কারণ বিইউপিতে যে আসতে চায় সে আসুক, কারণ বিইউপিতে মোটামুটি সিট সংখ্যা খুবই কম, আর কম্পিটিশন যে বিইউপিতে একেবারেই না এরকম বললেও ভুল হবে। আর বিইউপি কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, কারণ এটা বিইউপিতে তো। হিউজ প্রশ্ন, প্রত্যেকটা টপিক পড়তে হয় বিউপিতে টিকতে গেলে। তো আমার মতে যদি কেউ বিউপিতে আসতে চায় তাকে ডেডিকেটেডলি পড়া উচিত। কারণ কোনো বিউপিকে অনেকে ইয়া ভাবে নেয় যে বিউপি তো প্রাইভেটের মতো, কিন্তু আসলে বিউপি কিন্তু, আমি তো পড়ি বিউপিতে, মোটামুটি আমার কাছে বিউপি অনেক ভালো লাগে। আর বিউপিতে অনেক বিষয় আছে, যেমন আমরা একটা জানি বিউপিতে অনেক মোটামুটি টাকা খরচ হয়, এটা অনেকের কাছে ইয়া হয়। তো এটা আপনাকে নিচে আমি জীবন। বলেছিলাম, মনে আছে আপনার, যে ভাই আমি যে পড়বো, আমি কি টিউশন করে চালাইতে পারবো? আপনি বলছিলেন এটা এখন কেন বলো, এটা পরে। ন্যাশনালে পড়েও ঢাকা শহরে কেউ 20,000 টাকা ইনকাম করতে পারে। তো পরে আমি এটা প্র্যাকটিক্যাল বুঝতে পারছি। আর সবচেয়ে বড় কথা, বিউপির ফ্যাকাল্টিরা খুবই ফ্রেন্ডলি। যদি তারা কারো এমন সমস্যা থাকে, যে আর্থিক সমস্যাও থাকে, মধ্যবিত্ত ফ্যামিলি হয়, আহ তারাও বিউপিতে কন্টিনিউ করতে পারবে। শুধুমাত্র প্রথম ভর্তিটাতে একটু কষ্ট করে যদি হুম, অ্যাডজাস্ট করতে পারে, পরবর্তীতে যদি জানানো হয় যে স্যার আমার এরকম এরকম, তারা খুবই হেল্প করবে। আর দ্বিতীয় একটা কথা আছে, সে যদি খুবই পড়াশোনার ক্ষেত্রে আন্তরিক হয়, সে ভালো করেই পড়বে। ভালো করে পড়লে তো বিবিতে 3.50 আপ করলেই স্কলারশিপের অ্যাপ্লাই করা যায়। মিনিমাম 8,000 টাকা পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিউপি নেক্সট ইয়ার থেকে 8,000 টাকা করে সেমিস্টার ফি করবে, এটা আমাদের ভিসি স্যার বলে দিয়েছে। মোটামুটি হওয়ার সম্ভাবনা খুব বেশি, অর্ধেক করে দিবে। এটা ভালো। আর দ্বিতীয়ত একটা কথা হচ্ছে, আমাদের অনেকে বলে যে বিউপির কি বলে, অনেক স্ট্রিক্ট। তবে এই ব্যাপারগুলা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভাল লাগে, কারণ আমি তো আসছি শিখতে, আর ইউনিভার্সিটি হুম। হচ্ছে শেখার সবচেয়ে বড় জায়গা। আমার বিউপি আমার ফার্স্ট ইয়ারে যা যা শিখাইছে, আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক ইউনিভার্সিটিতে এরকম শেখানো হয় না। কারণ আমাদের এখানে মনে করেন স্লাইড বানানো নিজের আগে শেখা লাগে, প্রেজেন্টেশন দেয়া লাগে। এই স্কিলগুলো তো আমার পরবর্তীতে লাগবে। আমি যদি একজন ফ্যাকাল্টি হতে চাই, আমি যদি ক্লাস নিতে না পারি, কিভাবে ইয়ে করব? রাইট। তারপর হচ্ছে আপনার ওপেন কথা বলা, ইংলিশে কথা বলা, এটা বিউপি খুবই ভালো ফোকাস করে। এগুলো আসলে আমার মনে হয় যে বিউপি একটা স্কিলফুল ইউনিভার্সিটি, যেখানে আপনাকে অনেক বেশি স্কিল তৈরি করে দিবে। অন্য ইউনিভার্সিটি করে কিনা আমি জানি না, বাট আমার ইউনিভার্সিটি আমার কাছে অনেক বেশি পছন্দের। আর ওদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে, যদি কারো ইচ্ছা থাকে এমন যে একটা ইউনিভার্সিটি তার লাগবেই, সে যেন শুধুমাত্র আপনাকে একদম পুরোপুরি আপনি যা বলবেন
ফলো করে, আর এটা না ভাবে যে ভাইয়া মনে হয় এটা ভুল করাচ্ছে বা এটা ঠিক করাচ্ছে কিনা, মানে যেটাকে বলে মাস্টারি, টিচারের উপরে মাস্টারি না করে আপনার কথা ফলো করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার বিশ্বাস যে ও 100% ইউনিভার্সিটিতে চান্স পাবে। এখন সে ফার্স্ট টাইমার হোক, সে সেকেন্ড টাইমার হোক। আচ্ছা, সো তোমরা ওর কাছ থেকে আর কথাগুলো শুনলা এবং ওর যে অ্যাডমিশন এক্সপিরিয়েন্স সেটাও অনেকেই বুঝতে পারছো। সো অ্যাকচুয়ালি যেটা হয়, আরেকটা কথা সেটা হচ্ছে ভাইয়া, কোশ্চেন ব্যাংক, আমি হ্যাঁ, আমার সময় যে আপনি যে বিসিএস কোশ্চেন ব্যাংক দিয়ে বলতে বলছিলেন, আমি কোশ্চেন ব্যাংক গুলো সব পড়েছিলাম, কোশ্চেন ব্যাংক পড়া অনেক ভালো। তো হ্যাঁ, কোশ্চেন ব্যাংক গুলো যেন সবাই কমপ্লিট করে রাখে না ভালোভাবে। এটা তো অবশ্যই, তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলেই তোমাকে বিসিএস এবং আদার্স কিছু ইউনিভার্সিটির ইম্পর্টেন্ট যেগুলো, ওগুলো ফলো করা উচিত, কমপ্লিট করা উচিত অ্যানালাইসিস করে। সো ফুয়াদ, তুমি ওদেরকে এতগুলো ভালো ভালো মানে তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে পরামর্শ দিচ্ছ, এটার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। এবং নিশ্চয়ই আবার দেখা হবে। আমার ক্যাম্পাসে দাওয়াত রইল, আর যেহেতু সাভারের কাছে থাকো, আপনি সো এখানে, ইজিলি চলে আপনি আসবা। বিউপিতে আসেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমার বিউপিতে ইদানিং অনেকে আমাকে যেতে বলতেছে, আর তাছাড়া আমার নিজেরই অনেক ফ্রেন্ড আছে বিউপিতে, লাইক আমি যখন ছিলাম, যদি ওরা অনেকে হ্যাঁ এখন, আপনি তো ছিলেন এখানে, আমি তো জানি হ্যাঁ, আপনি এখানে ছিলেন, পরে আবার ওখানে গেছেন। পরে হচ্ছে মানে ওরা অনেকে বলতেছে কিন্তু যাওয়া হয় না, তো ভাবতেছি এবার অ্যাডমিশন টাইমে যাব ইনশাল্লাহ, তখন দেখা হবে নিশ্চয়ই। ঠিক আছে। জানাইন ইনশাল্লাহ। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ঠিক থ্যাংক ইউ। আছে, ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।